তাহলে প্রতিটা পরমাণুই নিজেকে সুস্থিতি রাখার জন্য ইলেকট্রন বর্জন করে আর নতুবা ইলেকট্রন গ্রহণ করে। কারণ আয়রন পরমাণুর ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আয়রনের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন বিদ্যমান, যা অস্থিতিশীল। এখন স্থিতিশীল অর্জনের জন্য আয়রন দুইটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে দুইটা ইলেকট্রন বর্জন করলে শেষ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে আয়রন 2+ আয়ন, যে আয়রন 2+ আয়ন, এখন এখানে ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে 2s 2p 3s 3p 3d। ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় এই আয়রন 2+ আয়ন, অর্থাৎ দুইটা ইলেকট্রন ত্যাগ করার পর 2+ আয়নে পরিণত হয়েছে। 26 ইলেকট্রন ছিল আগে। এই যে আরেকটা ব্যতিক্রম দেখো যে এখানে 26 লিখতে হবে, এর মূল যে ইলেকট্রন সংখ্যাটা এখানে লিখতে হবে। আর 2+ আয়ন নিয়ে আমাকে বুঝে নিতে হবে যে 26 ইলেকট্রন থেকে 2+, তার মানে যেটা বর্জন করছে, তার মানে এখন এখানে ইলেকট্রন সংখ্যা আছে 24। যে আমরা জানি প্রতিটা অরবিটালের ক্ষেত্রে, যেমন এস একটা অরবিটাল, পি একটা অরবিটাল, ডি একটা অরবিটাল, এফ একটা অরবিটাল, এস পি ডি এফ। প্রতিটা অরবিটালে অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকতে চায়। প্রতিটা অরবিটাল অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকতে চায়। যদি অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকে তাহলে তারা সুস্থিতি বোধ করে। তাহলে সুস্থিতি থাকার জন্য প্রতিটা অরবিটালকে পূর্ণ এবং অর্ধপূর্ণ রাখতে হবে। কিন্তু এখানে আয়রনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, সর্বপ্রথমে যে আয়রন দুইটা ইলেকট্রন বর্জন করছে, সুস্থিতি থাকার জন্য বর্জন করছে। এখন দুইটা ইলেকট্রন বর্জন করার পর লক্ষ্য করে দেখে এই যে ডি অরবিটালে 6টা ইলেকট্রন। আর ওদের নিয়মটাই হলো যে অরবিটালে পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকতে হবে। এখন এই ডি অরবিটালের কারণে দুইটা ইলেকট্রন বর্জন করার পরও এই আয়রনটা সুস্থিতি অর্জন করতে পারলো না। এখন সুস্থিতি অর্জন করার জন্য শেষ কক্ষপথ থেকে ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রন বর্জন করবে। তাহলে আগে দুইটা ইলেকট্রন বর্জন করছে, এখন একটা যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে দাঁড়ায় বিষয়টা যে আয়রন 3+, আয়রন 3+ আয়ন। এখন 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 23, আয়রন ইলেকট্রন সংখ্যা 23, এবং ডি অরবিটালে দেখো অর্ধপূর্ণ হয়ে গেছে এখন। তাহলে এখন এই আয়রনটা সুস্থিতি। এখানে আরেকটা প্রশ্ন থাকে যে আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। পরিবর্তনশীল যোজনী বলতে আয়রনের যোজনী 2ও হয়, আয়রনের যোজনী 3ও হয়। এই কারণে হয়। তা আমরা এই ব্যাখ্যাগুলো আবার কোনো অন্য সম্পর্কিত কোনো প্রশ্নে আসলে আমরা সেই ব্যাখ্যাগুলো আবার আলোচনা করব। এখন আগে লক্ষ্য করে দেখো যে প্রশ্নে কি বলছে আমার, আয়রন 3+ আয়নের এম শেলে কতটি ইলেকট্রন সংখ্যা আছে। এখন আমরা চিন্তা করে দেখো, প্রথম কক্ষপথ এম শেল, এই যে এম শেল। এখন এম শেলে কতটি ইলেকট্রন সংখ্যা আছে? 5 6 11 12 13। তাহলে আয়রন 3+ আয়নের এম শেলে কতটি ইলেকট্রন সংখ্যা আছে? 13টি ইলেকট্রন সংখ্যা আছে। এই হলো প্রশ্নের উত্তর। এই ধরনের যে